হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটির যে 2 নম্বর চ্যাপ্টার, বিশেষ করে সমসম্ভব চলক ও তার বিভাজন বা র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, এই চ্যাপ্টারের উপর বেস করে যে ম্যাথগুলো ছিল প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কেস বেস টাইপের উপরে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কমপ্লিট হলেই মোটামুটি সমসম্ভব চলক ও তার বিভাজন কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তাহলে চলো স্টার্ট করছি আমরা। কত নাম্বার ম্যাথ? নাম্বার 1, ট্রু ফলসের নাম্বার 1 নাম্বার ম্যাথ। ট্রু ফলসের 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে পড়তে থাকো। 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে নাম্বার 1, ট্রু ফলস, ট্রু অ্যান্ড ফলস। ট্রু ফলস কি দেওয়া আছে? নাম্বার 1 বলছে ই অফ কে ইকুয়াল টু কত বলছে? কে হবে, তাই তো? অবশ্যই, কারণ কনস্ট্যান্টের উপরে এক্সপেকটেশন হয় না, তাহলে ই অফ কে ইকুয়াল টু কত হচ্ছে? কেই হবে। তাহলে এই বিবৃতিটি সত্য, বিবৃতি 1টা সত্য। বিবৃতি 2টা কি দেওয়া আছে? বিবৃতি 2 দেওয়া আছে যে ই অফ এ এক্স প্লাস বি, ই অফ এ এক্স প্লাস বি। আমরা কি জানি? কনস্ট্যান্টের উপরে এক্সপেকটেশন হয় না, তাহলে এটা বাইরে চলে আসবে, আর এই এক্সের উপরে এক্সপেকটেশন হবে, তাহলে ই অফ এক্স। আর এই কনস্ট্যান্টের উপরে এক্সপেকটেশন হবে না, তাহলে প্লাস বি, তাহলে এ ইন্টু ই অফ এক্স প্লাস বি। তাহলে এটাও বিবৃতি 2টা সত্য, তাই তো? তাহলে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, তার মানে এ নাম্বার অপশন। ক্লিয়ার? নাম্বার 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে বিবৃতি 1-এ, বিবৃতি 1-এ ই অফ এক্স মাইনাস এক্স বার দেওয়া আছে, তাই না? ই অফ এক্স মাইনাস এক্স বার, তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? এর উপরে এক্সপেকটেশন হবে, এখানে শুধুমাত্র এক্স আছে, আর এক্স বার মানে কি? ই অফ এক্স, ই অফ এখানে এক্স মাইনাস ই অফ এক্স বার মানে কি হচ্ছে? ই অফ এক্স, তাই না? তাহলে এখানে দেখো এর উপরে এক্সপেকটেশন হবে, তাহলে ই অফ এক্স, আর এর উপরে তো এক্সপেকটেশন হবে না, কারণ এক্সপেকটেশনের উপরে এক্সপেকটেশন হয় না, তাহলে মাইনাস ই অফ এক্স। তাহলে এটা কাটলো, কত হচ্ছে? 0। তাহলে এর মান কি দাঁড়াচ্ছে? 0। তারপরে কি দেওয়া আছে? ভেরিয়েন্স, বিবৃতি 2, বিবৃতি 2-এ কি দেওয়া আছে? ভেরিয়েন্স। ভেরিয়েন্স কত দেওয়া আছে? বলছে ভেরিয়েন্স অফ কে নির্ণয় করতে বলছে, এর মান 0 হবে। তাহলে এই ফাংশনটার ভেরিয়েন্স বের করব আমরা। ভেরিয়েন্স বের করতে জানি, ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম কে। তাহলে ফার্স্ট টাইম কী করবো? এক্সপেকটেশন নেব, তাহলে ই অফ ওয়াই, তাহলে ই অফ কে মানে কত হচ্ছে? ই অফ কে। আর ই অফ কে মানে কত? দেখো ই অফ কে মানে কে, কনস্ট্যান্টের উপরে এবার মাইনাস করব, মাইনাস করলে কত হচ্ছে? ওয়াই মাইনাস ই অফ ওয়াই, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এরপরে কি করব? স্কোয়ার করব, দেন এক্সপেকটেশন নেব, এটাই মানে হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই। তাহলে ভেরিয়েন্স অফ ওয়াইয়ের মান কত হচ্ছে? 0। ভেরিয়েন্স অফ ওয়াইয়ের মান 0, তার মানে এই বিবৃতিটাও সত্য। তাহলে বিবৃতি 1, 2 দুটোই সত্য। তাহলে 2-এর কত নাম্বার অপশন হচ্ছে? এ নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট নাম্বার 3। 3 নাম্বার ম্যাথ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা এক্সামে আসে, খুব ভালো করে করবে 3 নাম্বার ম্যাথ, তাই না? এখানে বলছে 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়, মনে করো এক্স যদৃচ্ছ চলক দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা সূচিত হয়। 4টা কয়েনকে টস করা হচ্ছে, 1টা কয়েন, 2টা কয়েন, 3টা কয়েন, 4টা কয়েন। তো ডিফারেন্ট পয়েন্ট কতগুলো পড়তে পারে? এরকম হেড 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 পড়তে পারে, হেড 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 টেল পড়তে পারে, হেড হেড টেল টেল পড়তে পারে, হেড টেল 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 পড়তে পারে। তাহলে টেল হেড 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 পড়তে পারে, টেল 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 পড়তে পারে, তারপরে টেল হেড 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 পড়তে পারে, তারপরে টেল টেল হেড হেড পড়তে পারে, তারপরে টেল 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 হেড পড়তে পারে। এই রকম ডিস্টিংক্ট কতগুলো পয়েন্ট পাওয়া যাবে? টোটাল পয়েন্ট পাওয়া যাবে 16টা পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে, কি করে 16টা পয়েন্ট পাওয়া যাবে? তাহলে এখানে দেখো আমি 16টা পয়েন্ট কী করে হচ্ছে আমি বলে দিচ্ছি। এন ইকুয়াল টু কত হচ্ছে দেওয়া আছে? 4, 4টি কয়েন, 1 2 3 4টা কয়েন। তাহলে সম্ভাবনা কী হবে? হেড হওয়ার সম্ভাবনা 1/2, আর টেল হওয়ার সম্ভাবনা কত? 1/2। তাহলে কত হচ্ছে? এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো এনসি এক্স, তার মানে 4c এক্স, এক্সের 4c এক্স, তাহলে যে কোনো একটা নিচ্ছি। তাহলে এই টেলের মানটা নিচ্ছি এক্স, এক্সটা কি? এক্সটা এখানে বলা আছে, এক্সটা বলা আছে এখানে হেড সংখ্যা, এক্সটা বলছে হেড সংখ্যা।
তাহলে এক্স ইকুয়াল টু 0, তাহলে 4c0, তার মানে কি শুধুমাত্র টেল সংখ্যাটা পাচ্ছি। তাহলে কত হচ্ছে হাফ টু দি পাওয়ার 0 আর হাফ টু দি পাওয়ার 4 - 0 বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাহায্যে করলাম। 4c0 মান কত 1, আর এখানে কত হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4, তার মানে 1/2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে 1/16, তাহলে দেখো 0 পড়ার সম্ভাবনা কত হচ্ছে 1/16, তার মানে 0 বলতে হেড সংখ্যা 0, তার মানে কি এখানে শুধু টেল সংখ্যা। তো এখানে হেড সংখ্যা কত দেওয়া আছে, টেল সংখ্যা 0, যখন 0 দেওয়া আছে তখন কত দেওয়া আছে 1/5, এর জায়গায় দেওয়া আছে 1/5। এটা হতে পারে না, তার মানে কি এটা অবশ্যই মিথ্যা। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই মিথ্যা, তাহলে ডি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ। আচ্ছা, এবার তোমার ট্রু ফলস হয়ে গেল। এবার কেস বেস টাইপের ম্যাথগুলো। কেস বেস টাইপের প্রথম ম্যাথ কী দেওয়া আছে পড়তে থাকো, খুব ভালো করে পড়বে। কেস বেস টাইপ কী দেওয়া আছে, কেস বেস 1 নম্বর ম্যাথ কী দেওয়া আছে, নাম্বার 1, 3টি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, 3টা। তাহলে 3টাকে উৎক্ষেপণ করলে কত হচ্ছে হেড 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 টেল হেড টেল 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 হেড হেড টেল টেল হেড, তারপরে কি হচ্ছে হেড টেল হেড আর টেল হেড টেল। কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট, টোটাল 8টা পয়েন্ট হচ্ছে, তাই তো। তাহলে 3টি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণে যদৃচ্ছ পরীক্ষায় এক্স দ্বারা হেড সংখ্যা প্রকাশিত হয়। এক্স দ্বারা হেড সংখ্যা, এক্সটা কি হেড সংখ্যা। তাহলে সম্ভাবনা বিভাজনটা কত হবে, সম্ভাবনা বিভাজনটা কি দাঁড়াবে, সম্ভাবনা বিভাজন দাঁড়াবে এখানে এক্স, এখানে পি অফ এক্স। তাহলে 1 2 3, এখানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, এক্সের মানটা 0, তার মানে হেড সংখ্যা একটাও নেই। তাহলে একটাও হেড সংখ্যা নেই কোন জায়গায় আছে, শুধুমাত্র এই জায়গায়, একটা জায়গায়। টোটাল পয়েন্ট কতগুলো আছে 8টা, তাহলে শুধুমাত্র টেল পড়ার সম্ভাবনা কত হবে 1/8। এবার এক্স ইকুয়াল টু 1, তার মানে একটা হেড কত জায়গায় আছে, এক জায়গায়, এখানে একটা হেড আছে বাকি দুটো টেল, এখানে একটা হেড আছে বাকি দুটো টেল, এখানে একটা হেড আছে বাকি দুটো টেল, তার মানে কত জায়গায় আছে 1 2 3, 3 জায়গায়। তাহলে একটি হেড পড়ার সম্ভাবনা 3/8। এবার দুটি হেড পড়ার সম্ভাবনা, দুটি হেড কত জায়গায় আছে, এখানে আছে, এখানে, তারপরে দুটি হেড এখানে আছে, তারপরে দুটি হেড এখানে আছে, 3 জায়গায় আছে। তাহলে কত হচ্ছে 3/8, 3 জায়গায় আছে, তার মানে 3টা পয়েন্ট, আর টোটাল নমুনা বিন্দু কত 8 আর 3, এক্স ইকুয়াল টু 3, মানে 3টাই হেড। তো 3টাই হেড কত জায়গায় আছে, এক জায়গায়, তাহলে 1/8। তাহলে 1/8, 3/8, 3/8 আর 1/8 কত নম্বর অপশান, একের 1-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ। এইবার এইখান থেকে বিবৃতি 2-এ বলছে, 2 নম্বরে বলছে মধ্যক আর ভেদমান নির্ণয় করতে বলেছে। তো চলো মধ্যক আমরা নির্ণয় করি। মধ্যক মানে ই অফ এক্স মানে কি এটা ইন্টু এটা, 0 × 1/8 প্লাস 1 × 3/8 প্লাস 2 × 3/8 প্লাস 3 × 1/8, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 1/8 কমন যাচ্ছে, 1/8 কমন গেলে 3/8, 3 কত হচ্ছে 3 প্লাস এখানে 3 দুগুণে 6 প্লাস এখানে কত হচ্ছে 3, 6 6 12, তাহলে 12/8, 4 দুগুণে 8, 4 3 12, কত হচ্ছে 3/2, তাই না। এবার ভেদমান বের করার জন্য কি করতে হবে, ই অফ এক্স স্কোয়ারটা বের করতে হবে। কি বের করতে হবে, ই অফ এক্স স্কোয়ার। আমি এটুকুনি মুছে দিচ্ছি, এই পার্টটুকুনি, ই অফ এক্স স্কোয়ার বের করতে হবে। তো ই অফ এক্স স্কোয়ার কত, ই অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু অফ এক্স, তার মানে 0 স্কোয়ার ইন্টু 1/8 প্লাস 1 স্কোয়ার ইন্টু 1/8 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/8
প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/8। তাহলে কত হচ্ছে? এটা 0। তাহলে এখানে 1/8 প্লাস এখানে 2 দুগুণে 4, 4/8 প্লাস এখানে কত হচ্ছে? 3 তিরকে 9, 9/8। তাহলে 1/8 কমন নিলাম, তাহলে 1 প্লাস 4 প্লাস 9, 9 একে 10 কে 14, তাহলে 14/8। তাহলে কত হচ্ছে? 7/, সরি এখানে 0 স্কোয়ার ইন্টু 1/8, 1 স্কোয়ার ইন্টু 3/8 হচ্ছে এখানে 3/8, আর 2 স্কোয়ার ইন্টু 3/8 এখানেও 3/8 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 3/8 হলে এখানে 1/8 হচ্ছে, এখানে 3/8 হচ্ছে, 3/8 এখানে 2 দুগুণে 4, 4 3 12, 12/8, আর এখানে কত হচ্ছে? 3 3 9, 9/8। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? এখানে দাঁড়াচ্ছে 3 প্লাস 12 প্লাস 9, তাহলে 9 আর 3 12, 12 12 24, তাহলে 24/8, 8 3 24, তাহলে কত হচ্ছে? ই অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 3। এবার আমরা কি নির্ণয় করব? ভেদমান নির্ণয় করব। তাহলে ভেদমান কত হবে? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার মানে 3 মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। ই অফ এক্সের মান কত? 3/2 এর হোল স্কোয়ার। তাহলে 3 মাইনাস এখানে 3 থেকে 9/4, 4 3 12/9/4, 12 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 3/4। তাহলে কি দাঁড়াচ্ছে? মধ্যক দাঁড়াচ্ছে 3/2 আর ভেদমান দাঁড়াচ্ছে 3/4। তাহলে 2 এর কত নাম্বার অপশান? 3/2, 3/4, এ নাম্বার অপশান। কত নাম্বার? এ নাম্বার অপশান। নেক্সট পরের ম্যাথ নাম্বার 2 কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। একদম ইজি ম্যাথ, এই ম্যাথগুলো অনেকবার করে করা হয়ে গেছে, তবুও আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যেন কোথাও সমস্যা না হয়। নাম্বার 2 কি বলছে? একটি বাক্সে 5টি ঘড়ি আছে যার মধ্যে 2টি ঘড়ি খারাপ। একটা বাক্সে 5টি ঘড়ি আছে যার মধ্যে 2টি ঘড়ি খারাপ। বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি ঘড়ি তোলা হয়। মনে করো এক্স যদৃচ্ছ চলক দ্বারা খারাপ ঘড়ির সংখ্যা সূচিত হয়, তাহলে নিচের সম্ভাবনা বিভাজন কোনটা হবে? তাহলে কি বলছে? টোটাল ঘড়ি আছে 5টা, 5টার মধ্যে কয়টা খারাপ? 2টা খারাপ আর 3টা তাহলে নিশ্চয়ই ভালো। তাহলে এইটা হচ্ছে ভালো ঘড়ির সংখ্যা, এটা ভালো, আর এটা হচ্ছে খারাপ ঘড়ির সংখ্যা, তাই না? এইখান থেকে উদ্দেশ্যহীনভাবে কয়টি ঘড়ি তুলতে বলেছে? 2টি ঘড়ি তুলতে বলছে। এক্স হচ্ছে এখানে খারাপ ঘড়ির সংখ্যা। এক্সটা কি? খারাপ ঘড়ির সংখ্যা। এক্সটা হচ্ছে খারাপ ঘড়ির সংখ্যা। তাহলে যদি এক্স যদৃচ্ছ চলক দ্বারা খারাপ ঘড়ির সংখ্যা সূচিত হয়, তাহলে আমাদের সম্ভাবনা বিভাজনটা নির্ণয় করতে বলেছেন। তাহলে কয়টা এখানে 5টা থেকে কয়টা ঘড়ি তুলেছি? 2টি। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0, এই কথাটার মানে কি? খারাপ ঘড়ির সংখ্যা এক্স, এক্স ইকুয়াল টু 0, তার মানে একটাও খারাপ ঘড়ি নয়। তার মানে কি? যে 2টি ঘড়ি তুলেছি 2টিই ভালো। তা 2টি ভালো কোথার থেকে আসবে? 3টার থেকে আসবে। তাহলে 3C2 ইন্টু 2C0 ডিভাইডেড বাই 5C2, তাই না? এবার এটার ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হবে? ফ্যাক্টোরিয়াল 3 বাই এটার থেকে এটা মাইনাস করলে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আর 2C0 মান 1, আর এখানে কত হচ্ছে? 5C2 ফ্যাক্টোরিয়াল 5, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। এটা আর এটা কাটলো, এবার এখানে 3 ইন্টু 2 দাঁড়াচ্ছে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এখানে কত হচ্ছে? 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা কাটলো, 2 দুগুণে 4, তাহলে 3 কত হচ্ছে? 5 দুগুণে 3/10। এবার পি অফ এক্স ইকুয়াল টু 1, মানে এক্স ইকুয়াল টু 1 বলতে খারাপ ঘড়ির সংখ্যা একটা, তাহলে আর একটা কী হবে? ভালো হবে। 2টাই তো তুলেছি আমরা, তাহলে একটা খারাপ এবং একটা ভালো। তাহলে কত হচ্ছে? 3C1, একটা খারাপ একটা ভালো একটা থেকে আসবে, আর একটা খারাপ থেকে আসবে। তাহলে 3C1 ইন্টু 2C1 ডিভাইডেড বাই 5C2। 3C1 ইন্টু 2C1 কত? 3 ইন্টু 2, আর ফ্যাক্টোরিয়াল 5, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল আর ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলে?
ফ্যাক্টোরিয়াল 5, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ওটা নিচে হবে, একবারে আমি উপরে লিখছি। আর ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল নিচে হবে, সেটা একবারে উপরে লিখলাম। তাহলে এখানে কত হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2টাকে 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 লিখলাম, আর 3 ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দিলাম। আর এখানে কত হচ্ছে 5, মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা কাটলো। তাহলে কত হচ্ছে এখানে 2 2 4, আর 4 কাটবে, তাহলে কত হচ্ছে 3/5, তাই না? তারপরে কি নির্ণয় করতে বলেছে? পি অফ এক্স ইকুয়াল টু 2। পি অফ এক্স ইকুয়াল টু 2 মানে পি অফ এক্স ইকুয়াল টু 2 মানে 2 দুটোই খারাপ ঘড়ি। তাহলে কত হচ্ছে 3C0 ইন্টু 2C2 ডিভাইডেড বাই 5C2। এটারও মান 1, এটারও মান 1, আর 5C2 বলতে ফ্যাক্টোরিয়াল 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, উপরে কত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল বাই, এটা উপরে উঠে যাবে, আর নিচে কত হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা কাটলো, আর 2 ফ্যাক্টোরিয়ালটাকে লিখছি আমি 2 ইন্টু 1। তাহলে কত হচ্ছে এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে 1/10। তাহলে সম্ভাবনা বিভাজনটা কী হবে? এক্স এখানে পি অফ এক্স, তাই না? এক্স ইন্টু পি অফ এক্স কত হচ্ছে 0, 1 আর 2। 0-র জন্য প্রবাবিলিটি কত আসছে 3/10, তারপরে কত হচ্ছে 3/5, তারপরে কত হচ্ছে 1/10। এইখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে? এইখান থেকে 0-র জন্য 3/10, 3/5 আর 1/10। তাহলে 2-এর 1 নাম্বারটা কত নাম্বার অপশন হচ্ছে? ডি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? এবার 2 নাম্বারটা কি বলছে? মধ্যক। 2 নাম্বারটা বলছে মধ্যক। তো মধ্যক কত হবে? মধ্যক বের করি। এটা ইন্টু এটা 0, এটা ইন্টু এটা করলে কত হচ্ছে 3/5, প্লাস এটা ইন্টু এটা করলে কত হচ্ছে 2/10। তাহলে 3/5 প্লাস 1/5, তাহলে 5 লসাগু, 3 আর 1 কত হচ্ছে 4, 4/5। তাহলে কত হচ্ছে? বি নাম্বার অপশান। পরিষ্কার? 2-এর হচ্ছে বি নাম্বার। নেক্সট, পরের ম্যাথ। খুব ইজি ম্যাথ এগুলো, অতটা জটিলের কিছু নেই। নেক্সট 3 নাম্বার ম্যাথটা পড়ো, প্রত্যেকে পড়ো। 3 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে? নাম্বার 3 দেওয়া আছে। বলছে 5টি ত্রুটিপূর্ণ বস্তুর সম্বলিত 25টি বস্তুর লট থেকে 4টি বস্তুর নমুনা নেওয়া হলো। তার মানে 25টা বস্তু আছে, এই 25টা বস্তুর মধ্যে 5টা খারাপ আর 20টা ভালো, তাই তো? 5টা খারাপ, এটা হচ্ছে খারাপ, আর এটা হচ্ছে ভালো, তাই তো? এখান থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি বস্তুর নমুনা নেওয়া হলো। এখান থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি বস্তুর নমুনা নেওয়া হলো। পুনঃস্থাপিত না করে ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা এক্সের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তো ফার্স্ট টাইম কি বলছে? পুনঃস্থাপিত না করে। 1 নাম্বার বলছে পুনঃস্থাপিত না করে। তাহলে পুনঃস্থাপিত না করে হলে এক্সটা আমি কি ধরছি? এক্সটা আমি ধরলাম ভালো বস্তু, তাই তো? তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কত হবে? সবকটাই খারাপ। পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কত হবে? সবকটাই খারাপ। তো সবকটাই খারাপ কি করে হবে? এক্সটা হচ্ছে ভালো বস্তু, আচ্ছা এক্সটা খারাপ ধরলাম, খারাপ বস্তু। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কি? খারাপ বস্তু একটাও নেই। এক্স ইকুয়াল টু 0 মানে খারাপ বস্তু একটা নেই, সবকটাই ভালো। তাহলে সবকটাই ভালো কোথা থেকে আসবে? 20C0, এক্স ইকুয়াল টু 0, সরি, এক্স ইকুয়াল টু 0 মানে সবকটাই, এক্স ইকুয়াল টু 0 মানে সবকটাই ভালো। তাহলে যে 4টি বস্তু আমি তুলেছি সবকটাই কী হবে? ভালো হবে। তো ভালো বস্তুগুলো কোথা থেকে আসবে? ভালো থেকে আসবে, খারাপ থেকে তো নিশ্চয়ই আসবে না।
তাহলে 20C4 × 5C0 বাই 25C4, 20 আর 5 25। এবার P of x = 1, x = 1 বলতে খারাপ বস্তু একটা হলে কত হচ্ছে 20, এখানে কত হচ্ছে 5C1, একটা খারাপ, তাহলে বাকি তিনটা নিশ্চয়ই ভালো, বাই কত হচ্ছে 25C4। P of x = 2, মানে দুটা খারাপ, তো দুটা খারাপ কোথা থেকে আসবে 5C2 × 20C2 বাই কত হচ্ছে 25C4। এবার P of x = 3 হলে কত হচ্ছে তিনটাই খারাপ, তাহলে 20C1 × 3 বাই কত হচ্ছে 25C4। আর P of x = 4, x = 4 মানে 20C0 5C4 বাই কত হচ্ছে 25C4। পরিষ্কার? এবার এই যে একটা চারটাকে একসঙ্গে কী আকারে লেখা যায়, চারটাকে লেখা যায় P of x = বা F of x = কী লেখা যায় 5CX × 20CX - 4 বাই 25 25CX 25C4 কী দেওয়া আছে 25C4, তাই না? তো দেখো 5CX, তুমি মানগুলো এক এক করে বসাও, 0 বসাও প্রথমটা পাবে, 1 বসাও দ্বিতীয়টা পাবে, 2 বসাও 3 নাম্বারটা পাবে, এখানে এক্সের জায়গায় 4 বসাও তুমি 4 নাম্বারটা পাবে, এক এক করে সব পেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা বিভাজন, যেখানে x = 0 1 2 3 আর 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কত নাম্বার সি নাম্বার অ্যান্সার, 3-এর 1-এর সি। এবার বলছে পুনঃস্থাপিত করে করলে কি হচ্ছে, এবার বলছে 2 নাম্বার পুনঃস্থাপিত করলে n এর মান কত হচ্ছে, কয়টা বস্তু তুলেছি 4, p এর মান কত হচ্ছে, p এর মান হচ্ছে খারাপ বস্তুর সংখ্যা ধরে নিলাম, পিটা হচ্ছে খারাপ বস্তুর সম্ভাবনা, খারাপ বস্তুর সম্ভাবনা। তাহলে কত হবে খারাপ বস্তুর সম্ভাবনা, খারাপ বস্তু কটা আছে 5টা, আর মোট বস্তু কত আছে 25টা, তাহলে কত হচ্ছে 1/5। তাহলে কিউ কত হবে 1 - 1/5, তাহলে কত হচ্ছে 4/5। তাহলে এবার f of x-টা কত হচ্ছে, f of x = NCX, তাহলে 4CX p টু দি পাওয়ার x, p এর মান কত 1/5 টু দি পাওয়ার x, আর q টু দি পাওয়ার n - x, q এর মান কত 4/5 তার পাওয়ারে n - x, 4 - x, x এর মান হচ্ছে 0 1 2 3 and 4। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত নম্বর অপশন এটা 4CX 1/5 টু দি পাওয়ার x আর 4/5 টু দি পাওয়ার 4 - x 0 1 2 3, ডি নাম্বার অপশন, 3-এর ডি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এই ম্যাথটা কিন্তু এক্সামে আসে, এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ক্লিয়ার ধারণা আসবে। বারবার দেখবে, যতবার পারা যায়, যতক্ষণ না বোঝা যাবে ততক্ষণ তোমরা পরিষ্কারভাবে অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। নেক্সট কি দেওয়া আছে নাম্বার 4 দেওয়া আছে, x দেওয়া আছে, তার রেসপেক্টে p of x দেওয়া আছে, তাই তো? x দেওয়া আছে, সঙ্গে p of x দেওয়া আছে। x এর মান কত দেওয়া আছে, x -2 -1 0 1 2 3 1 2 3, আর এখানে কত হচ্ছে 0.1 k 0.3 সরি 0.2 2k 0.3 3k। এইখান থেকে ফার্স্ট টাইম আমাদের কে এর মানটা নির্ণয় করতে বলেছে। তো কে এর মান আমরা কি করে পাবো, 1 নম্বরে কে এর মান 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k ইকুয়াল টু 1। টোটাল সমষ্টি জানি আমরা 1, তাহলে 0.2 0.3 আর 0.1 যোগ করলে 0.6, তাই তো? এখানে 2k 3k 5k আর 1k 6k ইকুয়াল টু 1, ইমপ্লাইজ কত হচ্ছে 6k ইকুয়াল টু 1 - 0.6।
ইকুয়াল টু 0.4, তাহলে কত হচ্ছে কে ইকুয়াল টু 0.4/6, পয়েন্টটা উঠে গেলে 0, 1/15। কত নাম্বার? বি নাম্বার অপশান, বি নাম্বার। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার কি বলছে? 2 নাম্বারে বলছে পি অফ এক্স লেস দেন 2, পি অফ এক্স লেস দেন 2, এক্স লেস দেন 2 মানে কত? 2 মানে 2 এর থেকে ছোট, তার মানে এটার সম্মানগুলো হবে পি অফ এক্স ইকুয়াল টু -2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু -1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1। পি অফ এক্স ইকুয়াল টু -2 এর মান কত? 0.1, তারপরেরটা কত? কে, তারপরে 0-এর জন্য কত হচ্ছে? 0.2, তারপরে 1-এর জন্য কত হচ্ছে? 2k, তাই না? এবার 2k কত হচ্ছে? 3k, আর 0.2 0.1 কত হচ্ছে? 0.3, তাহলে 3 ইন্টু কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 1/15 প্লাস 0.3, 3 5 15 5, তাহলে 0.2 প্লাস 0.3, তাহলে 0.5, তাই না? তাহলে 2 নাম্বার কত হচ্ছে? 2-এর 3টে ম্যাথ করতে বলছে। পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 মানে 2 বা 2-এর থেকে বড়, তাহলে কত হচ্ছে? 2 আর 3, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 2। আচ্ছা, এ দুটো মান নির্ণয় না করে যদি 1 থেকে এ দুটোকে বাদ দিয়ে দিই, তাহলে 1 মাইনাস এটা লিখতে পারি পি অফ এক্স লেস দেন, আচ্ছা তোমরা এইভাবেই করো, সুবিধা হবে। এক্স ইকুয়াল টু 2 এর জন্য কত? 0.3 প্লাস 3 ইন্টু কে এর মান কত? 1/3k হচ্ছে, তাই না? 3k, তাহলে 0.3 প্লাস 3 ইন্টু কে এর মান কত? 1/15, 3 5 15, তাহলে কত হচ্ছে? 0.3 প্লাস 0.2, তাহলে কত হচ্ছে? 0.5। তারপরে 3 নাম্বারটা কি দেওয়া আছে? পি অফ -2 লেস দেন এক্স লেস দেন ইজ ইকুয়ালস টু 2, এটার মান কত? -2 থেকে -2 এর থেকে বড়, তার মানে -1, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু -1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2। এটা সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে কত আসবে? 0.7 আসবে, তোমরা করে দেখবে। তাহলে কত নাম্বার অপশান? সি নাম্বার। তাহলে এই যে বিবৃতি 2টা, এর অ্যান্সার কত হচ্ছে? সি নাম্বার অপশান। ঠিক আছে, প্রথমটা হলো কত নাম্বার অপশান? 1 নাম্বারটা হলো বি নাম্বার অপশান। নেক্সট নাম্বার 5, একদম ইজি ম্যাথ এগুলো, এই ম্যাথগুলো অলরেডি করা হয়ে গেছে, তবুও আমি করে দিচ্ছি যেন তোমাদের কোথাও সমস্যা না হয়। ম্যাথ করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা একটু দেখে নিয়ে হেল্প নেবে। তাহলে কি হচ্ছে এখান থেকে? নাম্বার 5 কত দেওয়া আছে? এক্স, এটা পি অফ এক্স, এক্স পি অফ এক্স দেওয়া আছে, তাই তো? এক্সের মান কত দেওয়া আছে? 1 2 3, 1 2 3, আর সম্ভাবনা দেওয়া আছে 1/2, 1/3, 1/6। কী নির্ণয় করতে বলছে? মধ্যক। তাহলে মধ্যক কত হবে? এটা ইন্টু এটা, 1 ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 1/6, তাহলে কত হচ্ছে এখানে? 1/2 প্লাস 2/3 প্লাস কত হচ্ছে? 3/6, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে এখানে? 2, তাহলে 1/2, এখানে 6 লসাগু কত হচ্ছে? 2, 3 দুগুণে 6, 3 4, এখানে 3 3 3 6 4 10, 10/6, তাহলে 5/3, 5/3 এ নাম্বার অপশান। এবার ভেদমান নির্ণয় করতে বলছে, তাহলে ভেদমান নির্ণয় করার জন্য কি করতে হবে? এটা হলো ই অফ এক্স, ভেদমান নির্ণয়ের জন্য ই অফ এক্স স্কোয়ার বের করতে হবে। তো ই অফ এক্স স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার ইন্টু 1/2 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/3 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/6, 1/2 প্লাস 4/3 প্লাস 3 থেকে 9/6,
তাহলে কত হচ্ছে 6 লসাগু হচ্ছে এখানে 3, 3 দুগুণে 6, 2 4 দুগুণে 8, এখানে 6 9, 9 3 12, 12 8 কত হচ্ছে 20/6, 20/6 মানে কত হচ্ছে 2 দিয়ে কাটলে 10/3, তাই তো। এবার ভেদমান কত হবে তাহলে? ভেদমান হবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর পুরোটার হোল স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ারের মান কত? ই অফ এক্স স্কোয়ারের মান 10/3 মাইনাস ই অফ এক্স কত দেওয়া আছে 5/3 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 10/3 মাইনাস 25/9, 9 লসাগু হলে কত হচ্ছে 3 3 9, 3 10 30 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 5/9। কত দাঁড়ালো? 5/9। সি নাম্বার অপশান, সি নাম্বার। ঠিক আছে। এবার পরের যে ম্যাথটা দেওয়া আছে 6 নাম্বার, এই 6 নাম্বারটা তোমাদের HW থাকলো, একই রকম ম্যাথ, বারবার করতে ইচ্ছে করছে না, তোমরা করে নেবে নিজে, একদম সোজা আছে। নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে? 7টা পড়ো, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। নাম্বার 7 দেওয়া আছে যে 7টি সাদা আর 3টি লাল বল আছে। একটা থলিতে 7টা সাদা আর 3টা লাল বল আছে। একটি পাত্রে 7টি সাদা ও 3টি লাল বল আছে। এটা হোয়াইট বল, এটা রেড বল। 7 3 মোট 10টি বল আছে, তাই তো। ওই পাত্র থেকে একসঙ্গে 2টি বল তোলা হয়। এই পাত্র থেকে একসঙ্গে উদ্দেশ্যহীনভাবে 2টি বল তোলা হয়। বলছে কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে এক্স ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু সাদা বল। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কি? কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা। তো পি অফ এক্স ইকুয়াল টু 0, সাদা হবে না, তার মানে যে 2টি বল তুলেছি নিশ্চয়ই কালো থেকে আসবে, সরি লাল থেকে আসবে। তাহলে এটা নিশ্চয়ই তোমার ওই 3টা থেকেই 2টো আসবে, 7টার থেকে আসবে না। তাহলে কত হচ্ছে 7C0 ইন্টু 3C2 বাই 7 3 10 10C2। তাহলে এখানে 7C0 মান কত 1, 3 ফ্যাক্টোরিয়াল 3 বাই এটার থেকে এটা মাইনাস করলে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আর এটা মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, 10 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে এই 2 ফ্যাক্টোরিয়াল কাটলো, 3 ইন্টু 2 হবে উপরে, 3 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙলে আর 10টাকে ভাঙলে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 8 ফ্যাক্টোরিয়াল ছিল, এটা কাটলো, তাই তো। এবার 3 3 কে 9, 2 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 1/5 3 15। তাহলে একটি কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা, তাই না। কোনো বল সাদা না হওয়ার সম্ভাবনা কত হচ্ছে 1/15, বি নাম্বার অপশান। কত নাম্বার? বি নাম্বার অপশান। তারপরে এটা কি বলছে? একটি সাদা ও একটি লাল বল হওয়ার সম্ভাবনা, একটা সাদা আর একটা লাল। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে একটা এক্স ইকুয়াল টু 1 মানে কি একটা সাদা, তাহলে আর একটা কী হবে লাল। তাহলে একটা সাদা একটা লাল, তার মানে একটা এখান থেকে আসবে আর একটা পরেরটা থেকে আসবে। তাহলে একটা এখান থেকে আসলে কত হচ্ছে 7C1, আর এখানে পরেরটা থেকে 3C1 বাই কত হচ্ছে 10C2। আর কি বলছে? প্রত্যাশিত বলের সংখ্যা। আচ্ছা, তাহলে প্রত্যাশিত বলের সংখ্যা, তাহলে এইটাকে আগে কত হচ্ছে 7, এখানে হবে 3 ডিভাইডেড বাই 7C1 মানে 7, 3C1 মানে 3, আর এখানে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ইন্টু 3 বাই 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, আর উপরে কত হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালটা উপরে উঠে যাচ্ছে ইন্টু 2 ইন্টু 1, তাই তো। এটা কাটলো 3 3 কে 9, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 7/3 5 15। এবার পি অফ এটা কত নাম্বার? 2 নাম্বার, একটি সাদা একটি লাল বল, 7/15, তার মানে ডি নাম্বার অপশন, তাই তো। এবার পি অফ এক্স ইকুয়াল টু আমাদের 2 বের করতে হবে,
তার মানে দুটোই সাদা, তাহলে দুটোই সাদা সাদা থেকে আসবে। তাহলে 7C2 ইন্টু 3C0 বাই কত হচ্ছে 10C2। তাহলে 7C2 মানে ফ্যাক্টোরিয়াল 7 বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এটার মান 1, এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল উপরে ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এখানে কত হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1 আর এখানে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এটা আর এটা কাটলো, 5 ফ্যাক্টোরিয়াল কাটলো, 2 দিয়ে কাটলো, এখানে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 তিরকে 9, তাই তো। আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 7 বাই 5 3 15, তাই না? 7 বাই 5 3 15। তাহলে কী দাঁড়াচ্ছে 7 বাই 15। তাহলে এবার বিভাজন ছকটা রেডি করতে হবে। তাহলে বিভাজন ছকটা এখানে রেডি করছি। তাহলে বিভাজন ছকটা কত হচ্ছে এক্স পি অফ এক্স, এক্সের মান যখন 0 তখন কত হচ্ছে 1/15, যখন 1 তখন 7/15, যখন 2 তখন 7/15, তাই না? এবার এখান থেকে প্রত্যাশা নির্ণয় করতে বলছে। তাহলে প্রত্যাশা কত হবে, এটা 0 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে 7/15 হচ্ছে, প্লাস এটার সাথে এটা 7 দুগুণে 14/15 হচ্ছে। তাহলে কত হচ্ছে 14 আর সাথে 21/15, 3 দিয়ে 3 সাথে 21, 3 5 15, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 1 5 5 6 7 2 পয়েন্ট দিয়ে 0 5 4 20, তাহলে 1.4 কত নাম্বার? সি নাম্বার অপশান। কত নাম্বার? সি নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। আজকে প্রায় কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। ধন্যবাদ।